জনগণের পাশে যেতে হবে। মেম্বার অফ পার্লামেন্ট শুধু খায়েশ পূরণের জন্য, সব পূরণের জন্য মেম্বার অফ পার্লামেন্ট না। কি আপনারা মনে করেন শুধু সব পূরণের জন্য? সব পূরণের জন্য না, যে আমি অনেক টাকা হয়ে গেছে, এখন আমার একটা শখ হচ্ছে আমি একটা এমপি হবো, সেটার জন্য কি বিএনপি? আর সেটা কি বিএনপি নমিনেশন এমপি? কখনোই হতে পারে না। যার জন্য আমরা পিছিয়ে আছি। মেম্বার অফ পার্লামেন্ট অনেক ব্যাপার। আজকে আপনারা যখন বসে আছেন, আপনাদের মনের টানে আপনার প্রিয়জন দেশে আছে, তাদের রাস্তার কি অবস্থা, ঘাটের কি অবস্থা, তাদের মাদ্রাসার কি অবস্থা, তাদের মসজিদের কি অবস্থা, তাদের আইন শৃঙ্খলার কি অবস্থা, সেটা কি আপনারা প্রতিনিয়ত খবর রাখেন না? এখন আপনারা এমন একজনকে বানালেন যিনি এমপি হওয়ার পরের দিন কত কক্সবাজার অথবা থাইল্যান্ড অথবা ব্যাংকক অথবা আমেরিকা, নিউ ইয়র্ক অথবা মিশিগান অথবা লন্ডনে থাকলেন। আপনারা কার কাছে যাবেন? যাবেনটা কার কাছে? পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যদিও আপনারা এখানে থাকেন যুক্তরাজ্যে, ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড, এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি, কিন্তু আমাদের দেশের যে ডেমোক্রেসি সিস্টেম, এভরিথিং ডিপেন্ড অন দ্য মেম্বার অফ পার্লামেন্ট। আপনি ডেভেলপমেন্ট বলেন, লোকাল ডেভেলপমেন্ট, আপনি আইন শৃঙ্খলা বলেন, সবকিছু কিন্তু একজন এমপির হাতে। আপনার এমপিকে যদি আপনারা আপনি কার কাছে বিচার দিবেন? পুলিশ যে আপনাদের কাছে ঘুষ টুস নেয়, এগুলা বিচার কার কাছে দিবেন? আপনার রাস্তায় যে হাঁটতে পারেন না, রিক্সা দিয়ে যেতে পারেন না, এটা কার কাছে বলবেন? সেই বলার মানুষ যদি আপনারা নির্বাচিত না করেন, তাইলে 5টি বছর আপনাদের দুঃসময় দুঃশব্দ অবস্থায় চলে যাবে। এটা কি কখনো চিন্তা করেছেন? এটা চিন্তা করার সময় এসেছে, এটা চিন্তা করবেন। কারণ এটা নিয়ে সবচেয়ে বেশি সাফার করেছি আমরা বিয়ের বেজার গুলাবের বেশি। আমরা অনেক সময় বিভিন্ন শিল্পপতিকে এমপি করিয়েছি, মানুষ হয়তো উনি ওনারা ভালো ছিলেন, কিন্তু এলাকার জনগণের কোনো কাজে লাগেন না। কারণ ওনারা ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন, ওনারা নিজেদের তহবিল গুছানো ব্যস্ত ছিলেন। উনি মনে করেছেন যে একটা রাস্তার জন্য সচিবালয়ে একদিন সমালোচনা করার চাইতে যারা রাস্তার জন্য আসে তাকে 50,000 টাকা দিয়ে বিদায় করে দিয়ে দেন। এটা হচ্ছে ওনাদের উন্নয়নকারীরা। কিন্তু এটা কি সত্য? এটা হলে কার ক্ষতি হবে? আমাদের দলের ক্ষতি হবে। আর মানুষ বলবে কি, বিএনপি কোনো কাজ করতে পারে না, কোনো কাজের না। প্রকাশ করছে আমার এলাকা বিয়ানীবাজার গোলাপগঞ্জ, সিলেটের অন্যতম একটা সমৃদ্ধ দুটি উপজেলা এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ। বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণ অত্যন্ত সচেতন এবং স্বাবলম্বী, এবং আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে যদি ইউনিক কিছু কিছু উপজেলা থেকে থাকে, তার মধ্যে অন্যতম দুটি উপজেলা হচ্ছে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ। এই এলাকার মানুষ আন্তর্জাতিকভাবে সব জায়গায় বলেন মানুষ পাওয়া যায়, কিন্তু সত্যিকার অর্থে আমরা উন্নয়ন বঞ্চিত দীর্ঘদিন থেকে। যে ফ্যাসিস্ট ছিল বিগত 17 বছর,